আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গরুর পায়া বা নেহারি খেতে পছন্দ করে না এমন কেউ আছে কি? কিভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই রান্না করবেন তার রেসিপি শেয়ার করছি। এখানে আমি ৮টি গরুর পা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এগুলো রান্না করার জন্য একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, অ্যাড করছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এবং ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন অ্যাড করছি ৩ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ৩ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ২ চা চামচ পরিমাণ মাংসের মশলা। এরপর অ্যাড করছি ৩ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং ২ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটি চামচের সাহায্যে সবগুলো একসাথে মিক্স করে নিব। গরুর পাগুলো ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ২ লিটার পরিমাণ পানি। এবার একটি চামচের সাহায্যে আমি গরুর পাগুলো উল্টে পাল্টে সব একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে চুলা হাই হিটে রেখে রান্না করে নিব ২ ঘন্টার জন্য। মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে গরুর পাগুলো উল্টে পাল্টে নিতে হবে। পানি প্রায় শুকিয়ে গিয়েছে, তাই আমি এখানে আরও ১ লিটার পানি দিয়ে দিচ্ছি। সব একসাথে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার রান্না করে নিব। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ২টা রসুনের কোয়া কুচি করে এবং দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক অংশ। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা যেমন ২টা তেজপাতা, ২টা দারচিনি, ২টা এলাচ, ২-৩টা লবঙ্গ এবং ২-৩টা গোলমরিচ। সবগুলো একসাথে ভেজে নিতে হবে। এর মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মশলা থেকে। এবার এখানে আমি ২টা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সিদ্ধ করা পায়াগুলো আমি এখানে ঢেলে দিয়েছি এবং আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরুর পায়া বা গরুর নেহারি। এবার নান রুটি বা স্টিম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আমি এবার এটি সার্ভিং বলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।